বাংলাদেশ পাকিস্তান পঞ্চম দিনের খেলা শুরু হবে। চতুর্থ দিনের খেলা শেষ হয়েছে ইতিমধ্যেই। বাংলাদেশের বোলিং লাইন আপ অসাধারণ। ইতিমধ্যেই তারা পাকিস্তানকে 7টা উইকেটের পতন ঘটিয়েছে। আর মাত্র প্রয়োজন 121 রানের মতো। বাংলাদেশকে জিততে হলে আরও উইকেট চাই 3টি। এবং লিটন কুমার দাসটা যেভাবে ব্যাটিংটা করেছিল, বোলিংটা যেভাবে করছে তাইজুল ইসলাম, নাহিদ রানা, এইভাবে করলে বাংলাদেশের আর মাত্র 3টা উইকেটের প্রয়োজন পঞ্চম দিনে। অন্যদিকে সালমান আলী আঘা এবং বাবর আজম, মোহাম্মদ রিজওয়ানরা যেভাবে ব্যাটিংটা করেছিল, পাকিস্তানের প্রয়োজন এখন 121 রান। পঞ্চম দিনের খেলা পুরো দিন বাকি রয়েছে, পাকিস্তানের রয়েছে মাত্র 3টা উইকেট বাকি। রিজওয়ান পারবে কি বাংলাদেশকে হারাতে, পারবে কি তার দেশকে জেতাতে? তাইজুল ইসলাম যেভাবে তিনি বোলিংটা করেছেন অসাধারণ। হাসান আলীকে প্রথম কোনো রান না করে কিন্তু আউট করে ফেরান তাইজুল ইসলাম। সপ্তম উইকেটের পতন, মোহাম্মদ রিজওয়ান এখনও উইকেটে বাকি। তার সাথে থাকবে সাজিদ হাসান। লিটন কুমার দাসের অসাধারণ একটা উইকেট কিপিং। দারুণভাবে বাংলাদেশ পাকিস্তানের ম্যাচটা হচ্ছে এখনও পর্যন্ত। রিজওয়ান রয়েছেন এখনও স্ট্রাইক ইন্ডে এবং তিনি অপরাজিত রয়েছেন। দেখা যাক তিনি শেষ পর্যন্ত পারেন কিনা বাংলাদেশকে হারাতে। সালমান আলী আঘা 66 রান করেছিলেন, মোহাম্মদ রিজওয়ান 64 রান করেছিলেন। দুইজনের পার্টনারশিপেই মূলত বাংলাদেশকে অনেকটা ভয় দেখিয়ে দেয়, বাংলাদেশকে ম্যাচে অনেকটা দূরে ঠেলে দেয়। বাংলাদেশের এখন মাত্র প্রয়োজন 3টা উইকেট। পারবে কি বাংলাদেশ সেই কাঙ্ক্ষিত জয়টা উপহার দিতে দেশবাসীকে, নাকি পারবে না? নাজমুল হোসেন শান্ত তিনি যে ক্যাপ্টেন্সিটা করছেন এখন, সেটা কিন্তু দারুণভাবে তিনি মাঠে উপভোগ করছেন। দর্শক শ্রোতা বন্ধুরা, আপনারা কি মনে করেন বাংলাদেশ জয়লাভ করবে কি করবে না?